2017 থেকে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক লুটপাট ও বিজনেস মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মচারীদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পটুয়াখালী শহরের পুরাতন আদালত সড়কে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক গ্রাহক ও ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন। এই এস আলম গ্রুপের অবৈধ নিয়োগকৃত কর্মকর্তা যারা ছিল, তারা আমাদের অদক্ষ কাজের মাধ্যমে ভালো ব্যবহার করতো না। তারা এখানে বসে যে কাজটা 5 মিনিট সময় লাগতো সেখানে 10 মিনিট লাগাইতো। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, 2017 সাল থেকে এখন পর্যন্ত ইসলামী ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ ব্যাংকটি বাঁচাতে যোগ্যদের বাদ দিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে অদক্ষ কর্মচারী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরা ব্যাংক পরিচালনায় ব্যর্থ হয়ে গ্রাহকদের ক্ষতির মুখে ফেলেছে। আমরা চাই অবিলম্বে এসব অদক্ষ ও অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণ করা হোক। অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বহিষ্কার করে যোগ্যতার ভিত্তিতে পুনরায় এই ব্যাংকে জনবল নিয়োগ দেওয়া হয়। গ্রাহকরা বলেন, আমরা ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহক। আমাদের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখার জন্য এই ব্যাংকে জমা দিয়েছিলাম, কিন্তু এখন এই ব্যাংক লুটপাট ও অনিয়মের কারণে গ্রাহকরা আতঙ্কে রয়েছে। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকে দুর্নীতিমুক্ত করার জন্য স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। একই সাথে ব্যাংকের গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান। এস আলম গ্রুপ নামে যে মাফিয়া গ্রুপ, অর্থ লুটেরা গ্রুপের হাতে এই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আজকে ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। 5ই আগস্টের পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ আবার তার নতুন চেনার মুখ নিয়ে আবার পথ চলা শুরু করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে এই ব্যাংক থেকে লোনের নামে অবৈধভাবে গ্রহণ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন নিজেই পলাতক হয়েছে। 5ই আগস্টের সকল পলাতকদের সাথে নিজেও আজকে পলাতক। আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পটুয়াখালীর নেতৃবৃন্দ। রাকিবুল ইসলাম রইস, ফিজ দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।